তো ফট করে ব্রেক করায় ওইভাবে? কোথায় গাড়ি দাঁড়িয়ে আছে? যার নেই কাণ্ডজ্ঞান সে চালায়। চাম্পাহাটির সেই বিখ্যাত রেলগেট, এখানে যদি একবার ফেঁসে যাও তো তোমার কলিজা খাড়া হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু কোনো ট্রেন আসছে না, তাই রেলগেটটা খোলা আছে, আমরা আরামসে পার হয়ে গেলাম। তো চলো, অনেক লেট করেই বার হয়েছি, আমাদের ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছিলো। ইচ্ছা ছিল ভোরবেলায় বার হওয়ার, যদি ভোরবেলায় বার হতে পারতাম 5টার ভিতরে, তাহলে এতক্ষণ মনে হয় গঙ্গাসাগরের কাছাকাছি পৌঁছে যেতাম। আর এমন একটা টাইমে আমরা বার হয়েছি যে এখন বাজার, প্রত্যেকটা বাজারে ভিড় হবে। তো এই জ্যাম ঠেলে ঠেলে এখন যাব, গিয়ে তোমাদেরকে গঙ্গাসাগর দেখাবো। হ্যাঁ, সমস্ত কিছু যদি একটু কষ্ট করা যায় তাহলে তার ফলটা মিষ্টিও লাগে। তো ঠিক আছে, কষ্ট করে যাবো মানে এর ফলটা মিষ্টিই লাগবে। চলো দেখাই তোমাদেরকে গঙ্গাসাগরের ট্যুরটা আজকে। তো ফাইনালি এতটা জ্যাম ঠেলে এতটা কষ্ট করে এখন এই উঠে গেলাম বাইপাসের উপরে। তো ফট করে ব্রেক করায় ওইভাবে? কোথায় গাড়ি দাঁড়িয়ে আছে? বলা না কখনো দাঁড় করিয়ে দিচ্ছ হঠাৎ করে ব্রেক করে? ব্রেক করা কোনো তোমার সিন নেই? এই সেই টোটোওয়ালাগুলো চিনে রাখো, এরা হচ্ছে মানে রাস্তাঘাটে যেখানে সেখানে কোথায় ব্রেক করাবে কোনো তালতম্য নেই এদের। না, যার নেই কাণ্ডজ্ঞান সে চালায় ভ্যান। তো চলে আসলাম এখন বাইপাসের উপরে, আর বাইপাসে এবার ফাঁকাই হবে আশা করা যায়, কারণ বাইপাসে তো গাড়ি চালাতে ভালোই লাগে। এটা হচ্ছে সেই বাইপাস যেটা কিনা বনগাঁ থেকে কুলপি পর্যন্ত একটাই রাস্তা, ইএম বাইপাস, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। চলো এখন গঙ্গাসাগরের দিকে যাওয়া যাক।